নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তারা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি পুরোটি দেখেন, আশা করছি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম লাইনিংটিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা যত ইঞ্চি রাখবো তার সাথে 1 ইঞ্চি প্লাস করে রাখবো। লম্বা আমি এখানে নিয়ে নিব 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক নিচের দিকে এভাবে মাপ নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। উপরের দিকে কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে একটা লাইন টেনে নেওয়ার পর তারপর দেখুন বন্ধ যে দিকটা রয়েছে এই দিকে 1/2 ইঞ্চি এভাবে একটা মার্ক করব। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য এই 1/2 ইঞ্চি কিন্তু অতি অবশ্যই রাখতে হবে। এবার এই 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 38, 38-এর 4 ভাগের 1 ভাগ, 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ঠিক এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে দু ভাগ করে নেব। দু ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব। তারপর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। তারপর রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে 3টি মাপকে। আর্মহোলের শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা এখান থেকে নিয়ে নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর সেম একই রকম ভাবে নিচের দিকেও 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব। সোজা একটা লাইন টেনে প্রপার এভাবে একটা বক্স করে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। নিচ থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এভাবে কোণা থেকে মিলিয়ে দেব 2.5 ইঞ্চি অবধি। মিলিয়ে দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেবে এবার রাউন্ড শেপটা। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন। ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নেব। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নেব। 1 ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব বাইরের মার্কটার সাথে। বাইরের মার্কটা ঠিক এভাবে লাইন টেনে নেব। এখানে কাটিং হবে। এবার নিয়ে নিচ্ছি সেলাইয়ের মার্জিনটা। ঠিক এখানে সেলাইয়ের লাইনটা আসবে। এরপর দেখুন সেলাই মার্জিন সাইডে ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি টেকিংয়ের মাপটা হাফ করে এভাবে। হাফ করে একটা মার্ক করে নিলাম। হাইটটা নিয়ে নেব 4.5 ইঞ্চিতে। সোজা লাইন টেনে নেব। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু এই ব্লাউজটি খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন। পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই যে 1/2 ইঞ্চি আমি হুক পট্টির জন্য রেখেছি, এই 1/2 ইঞ্চি কিন্তু বাইরে রেখেছি। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। নিচের দিকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিব সামনের পার্টটা পেছন পার্টের তুলনায়। সোজা একটা লাইন টেনে নেব এভাবে। এবার দেখুন আর্মহোল যা রয়েছে সেম একই রকম ভাবে কিন্তু লাইন টেনে নিচ্ছি। এবার সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি আর নিচে নিয়ে নিব 2 ইঞ্চি। সাইডে ওপর দিকে 1 ইঞ্চি এবং নিচের থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টটা কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব।
সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব মাপগুলো। প্রথমে নিয়ে নেব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে চড়াইটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। সেম একই রকম ভাবে এপাশ থেকেও 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চি নিয়ে উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা বক্স করে নেব। আপনারা যদি চান এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন। সামনের গলাটা আমার 4 কোনাই হবে, এখানে আর কোনো গলার শেপ দেব না। এবার দেখুন নিয়ে নিব তালপাটের শেপ। 1 ইঞ্চি ছেড়ে দিয়ে উপর থেকে এভাবে 1/2 ইঞ্চি তালপাটের শেপ নেব। এই তালপাটের শেপটা দিলে কিন্তু খুব সুন্দর ব্লাউজের একটা ফিটিংস আসবে। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা উপর থেকে এখানে নিয়ে নিব, পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। আমার পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে 10.5 ইঞ্চিতে মার্কিং করব। এইখানে সূত্রটা ব্যবহার করব। ছাতি যা রয়েছে তাকে 10 দিয়ে ভাগ করব। এখানে আমরা 38 রয়েছে, 38কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করে নেব। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। উপরে যা থাকবে 1/2 ইঞ্চি কমিয়ে নিচে একটা মার্কিং করে নেব। এবার পয়েন্টের সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। এবার দেখুন উপর দিক থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। 5.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এখানে কিন্তু লাইনটা টেনে দেব। ঠিক একদম 5.5 ইঞ্চি অবধি এভাবে লাইনটা টেনে নেব। এর নিচ থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি ভাবে নিয়ে 1/2 ইঞ্চি কিন্তু এটা কাটিং হয়ে যাবে। ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব টেকনির মাপটা। টেকনির চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার দিয়ে দেব শেপটা। নিচ থেকে 1.5 ইঞ্চি এভাবে সোজা করে নিয়ে তারপর কিন্তু ওপর দিক থেকে দিয়ে দিব শেপটা। ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এরপর দেখুন সাইড থেকে 1 ইঞ্চি নিচ থেকে মার্কিং করে নেব। নিচ থেকে মার্কিং করে নিয়ে এবার এই যে টেকিনের লাস্ট অংশটা রয়েছে তার সাথে এভাবে মিলিয়ে দেব। ঠিক এভাবে মিলিয়ে দিলাম। সামনের পার্টটা আমার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এখানে কিন্তু কোথাও কোনো কম বেশি কিছু করব না। যেমন আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। এই টুকরোটা কাটিং হয়ে বাদ চলে যাবে, নিচের টুকরোটাও কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার সামনের পার্ট এবং পেছন পার্টের মেন ফেব্রিকটা কাটিং করে নেব। মেন ফেব্রিকটা দেখুন দু ভাঁজে কাটিং করে নিচ্ছি, সামান্য একটু কিন্তু এক্সট্রা রেখে কাটিং করছি। এটা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করার পর সাইড দিয়ে এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নেব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। এবার হাতাটা কাটিং করব। হাতাটা কিন্তু আমার নেটের হবে। 4 ভাঁজে নিয়েছি, ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার দেখুন হাতাতে একটা সূত্র ব্যবহার করব। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে কিন্তু চওড়াটা নিয়ে নিব। আর লম্বাটা আপনারা ইচ্ছা অনুযায়ী নেবেন। আমি এখানে 13 ইঞ্চি নিয়ে নিয়েছি। ওপর দিক থেকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 4 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব শেপটা দেওয়ার জন্য। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। এই দিক থেকে 2 ইঞ্চি নিয়ে নিব সোজা করে। 2 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি নিচ থেকে এবার কিন্তু শেপটা দিয়ে নেব। একদম 4 ইঞ্চি যেখানে লাইনটা টেনেছি লাস্ট অব্দি টেনে দেবো এইভাবে। এবার নিয়ে নেব মুহুরি মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। বাইরের মার্কটার সাথে এবার কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এভাবে লাইনটা টেনে নেব। এবার হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দেব।
তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।